আসসালামু আলাইকুম। আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে, তার জন্য শুকরিয়া। পুরাতন নতুন সব বন্ধুদেরকে জানাই আমার চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। বলেন, দেশের যে পরিস্থিতি, তার জন্য সবারই মন খারাপ। আমরা কেউ কিছু করতে পারবো না, আমাদের কারো কোনো হাত নাই। যেটা করা সেটা আমরা দোয়া করব। যারা জীবিত, যারা মরে গেছে তো গেছেই, তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে। আর যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাড়াতাড়ি তাদেরকে সুস্থতা দান করে, তাদের পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য দেয়, স্বাভাবিক জীবনে আল্লাহ যেন ফিরিয়ে নিয়ে আসে। এখানে আমি একটু মুগ ডালের পিঠা বানাবো। আমার এক খালার মেয়ের কি জানি বলে বেবি শাওয়ার, তো খালাকে বলছি কোনো হেল্প লাগবে, বলতেছে না না কোনো হেল্প লাগবে না। তো ঠিক আছে, তাহলে একটু কটা পিঠা বানাই এনে। বলছি কী পিঠা? মুগ ডালের। আমরা করে দেখাইতে ভুলে গেছি। এই তো ডাইল ভাইজা লং এলাচি দারচিনি দিয়ে সিদ্ধ করছি। সিদ্ধ হওয়ার পর আমি একটু দুধ দিয়ে আবার সিদ্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি, নিয়ে চাউলের গুঁড়ি দিছি। এখন পিঠাগুলো বানাবো। দোয়া করেন যেন সুন্দর হয়, পিঠাগুলো ভালো হয়। নিজে খাইলে কথা ছিল। তারপর অনেক সময় আমার ভিডিও বড় হয়ে যায় বা ছোট হয়ে যায়, যেটা ছোট হইতে পারে না, কারণ একটা কিছু দেখাইতে গেলে একটু বড়ই হয়ে যায়। আমি কাটতে কুটতে পারি না গো বোন, এখনও সেই ইয়েই রয়ে গেলাম। যদি আপুরা আমার ভিডিওগুলি ভালো লাগে, ভালোবাসেন আমাকে, তাহলে লাইক দিয়েন, শেয়ার করেন, আমার পাশে থাকেন, আমাকে উৎসাহ দিয়েন। এগুলো একটু মুইথা নিয়ে আবার আসতেছি আপনাদের মাঝে। এটা মাথা শেষ হলে আমি আপনার এখানে একটু অয়েল নিয়ে নিছি। আর পিঠা কাটার আছে না, ওগুলো দিয়ে বিভিন্ন ডিজাইন করব আর সাজ তুলব। এই যে এখানে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। ভালো করে মুইথা নেবেন। এটার মধ্যে আর বেলার সময় আর চালের গুঁড়ি দিবেন না, তাইলে দেখবেন সুন্দর হবে। এটা বেশি পাতলাও করবেন না, আবার বেশি ভারীও করবেন না। এই সাইজে রুটিটা রাখবেন। বুঝতেই পারতেছেন কিনা জানি না, আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না। হ্যাঁ গো, ওই আমরা সবাই উছিলা বলি আর আমার বাচ্চাটা যদি স্কুলে না যাইতো তাইলে মারা যাইতো না, ওইটা না হইলে এটা হইতো না। আসলে আল্লাহর হুকুম ছিল, এইভাবেই সবাই মৃত্যুটা হবে, এই জন্য এইভাবেই হয়েছে। আগে আজরাইল আল্লাহ সাল্লাম মানুষের জান কবজ করত। মানুষ আজরাইল আল্লাহ সাল্লামরে খারাপ জানতো। তখন উনি আল্লাহর কাছে বললেন যে আপনি আমাকে ডিউটি দিচ্ছেন জান কবজ করার জন্য, তো মানুষ তো আমাকে অনেক খারাপ জানে, আপনি একটা উসিলা দিয়া তাদেরকে নেন। তখন এই যে ধরেন বসন্ত বা ক্যান্সার বা যে কোনো রোগ দিয়া বা অ্যাক্সিডেন্ট দিয়া তখন মানুষের মৃত্যু করত, কিন্তু জানটা কিন্তু কবজ করে আজরাইল আল্লাহ সাল্লামে। দেখেন আমাদের নিজেদের বাবা মা ভাই বোন কত মানুষের কত আত্মীয় স্বজন মারা যায়। তারপর প্রথম দিন যেরকম খারাপ লাগে, দ্বিতীয় দিন একটু, তৃতীয় দিন, তারপরে দেখেন আবার আল্লাহ আস্তে আস্তে আমাদেরকে ভুলাইয়া দেয়। যদি না ভুলাইতো তাইলে তো আমরা দুনিয়া করতে পারতাম না। সংসার ধর্ম এখন তাই খাইতে আসি, গাইতে আসি, নাচতে আসি, সবই করতে আসি। কারণ আল্লাহ যদি আমাদের না ভুলিয়ে দিতেন তাহলে তো আমরা সেটা পারতাম না। তো দোয়া করবেন আল্লাহ যেন তাদের স্বাভাবিক জীবনে ফিরে আনে। নূহ আলাইহিস সালামরে বলছে আল্লাহ যে তুমি তোমার পরিবার সহকারে নৌকার মধ্যে উঠো। ওনার পরিবার উঠে নাই, ওনারা সুউচ্চ পাহাড়ের উপর উঠছে। নৌকা তো একটা ডুব দিলে ইয়া হয়ে যাবে। তো আল্লাহ বলছে তোমরা সুউচ্চ পাহাড়ের উপরেই থাকো না কেন, যেখানেই থাকো, আমি যদি তোমাদের মৃত্যু নির্ধারিত করে রাখি তোমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। যখন তদন্ত কমিটি কমিটি যেই কমিটি হোক না, মানুষগুলো তো আর ফেরত আসবে না। মানুষগুলো বলতে পারেন নেক্সট টাইমে যেন এমন না হয়, সতর্কর সাথে যেন আমরা যে কোনো কাজ করি। এটাই
আমি এখানে 3-4টা কাটার আছে, তো 3-4টা ডিজাইন আমি করে নিব না। আমি সবগুলো পিঠা ক্যামেরাতে কাইটা নিছি বিভিন্ন ডিজাইন কাটার দেয়া। এখন আমি আপনার একটু সাজ করব। চুলার মধ্যে তেল দিয়ে রাখছি, শিরা বসাইছি, ভাজবো, তারপরে রেডি হব, যাব, সম্ভব হয় দেখাবো। আমার ভিডিও একটু বড় হয়ে যায়, তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আপুরা। কি করব, পারি না, ব্রেন দেয় না। আপনাকে মন খারাপ লাগলে লং ড্রাইভে গেলে আমার ভিডিও সাইডে থুয়েন, আপনাকে ঘুম নিদ্রা যাইব গা মোমেনার বকবকানি শুনলে। আমার আম্মা এগুলি খেজুর কাটা আছে না, দেশে খেজুর কাটা দিয়ে বানাইতো। এখন তার খেজুর কাটা নাই, টুথপিক দিয়ে। আমি অত সুন্দর ভালো ডিজাইন পারি না, বাট মজা হইব অনেক। দুধ দিছে এটা ইয়ে করছি, তো সিদ্ধ করছি। আপনাদের যদি একটু খাওয়াইতে পারতাম। চলে আসে না পুরা, অনেক সময় মুচমুচে থাকে, আবার অনেক সময় না তেনা হয়ে যায়। তেনা হয়ে গেলে পিঠা স্বাদটা থাকে না। একটু গরম গরম থাকলেই খাইলে ভালো। যাই হোক, এভাবে আমি সবগুলো করে নিব। চলেন তারপরে ভাজতে যাব। এই দেখেন আমার পিঠা ভাজা হইতেছে, আর এই চুলায় তো শিরা করছি। এখানে 35 পিঠা বানাইছি আমি, বাসার জন্য কয়টা রাখছি, আর তাদেরকে 35 পিঠা দিচ্ছি। আর অনেক সুন্দর হয়, মজা হয়, দোয়া করেন। এই যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন শিরায় দিছি। একটু ঠান্ডা করে দিলে একটু মুসমুসে থাকে। আর এখন ওদের লোক আসবে, ডেকোরেশন করব। যাই হোক, আমি রেডি করে রাখছি। গরম গরম দিলাম, মুসমুসে কতক্ষণ থাকে জানি না। ঠান্ডা করে যদি শিরাত দেয় তাহলে সেটা ভালো থাকে। আর এগুলি যে বানাইলাম নিজেরটা নিজে একটু টেস্ট করে দেখবো না। বিসমিল্লাহ। খুবই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। মুসমুসে আছে, রস ঢুকছে। এখন কতক্ষণ পরে রস মুসমুসে থাকে না কেন আমি বুঝতে পারি না। যদি মুসমুসে থাকে তাহলে খাইতে মজা বেশি, টেস্ট বেশি। একটু ঠান্ডা করে আরো রাখলে বেশি ভালো হইতো, আসবে এই জন্য তাড়াহুড়া করে। তো ঠিক আছে আপুরা, এইভাবে আপনারা বাসায় মুগ ডাল, নারিকেল যেটা হোক ওটা দিয়ে বানাইয়েন, মাঝে মধ্যে ভালো লাগবে। দেশীয় পিঠাগুলো তো হারাই গেছে, আমরা কষ্টের ডরে বানাই না। সব যত সিম্পল আছে ততই এখন আমরা খাই। এগুলি যে একটা কত স্বাদের, কত কি। আগে গ্রামে গেলে বিয়ে শাদী হইলে তো এরকম পিঠা খাওয়াইতে হন। তারাও গ্রামের মানুষও চালাক হয়ে গেছেন, সব খাটে আপনার বিরিয়ানি, পোলাও ওগুলি খাওয়ায়। আল্লাহ হাফেজ। ভিডিওটা আমি এখানে ইন করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম। এই দেখেন আমার খালার বাসার ফুলগুলি কি সুন্দর লাগতেছে না, দুই সাইডে। এগুলি কি ফুল জানি কয়, বুঝলে গেছি। আপনারা কমেন্টে জানেন এগুলি কি ফুল, অনেক সুন্দর লাগতেছে। সাদা কালার, রানী কালার। আপনি জানকে খালা, জানকে এই যে সূর্যমুখী ফুলগুলো দেখেন, এত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই যে অনেক সুন্দর, মাশাআল্লাহ। রাত্রে ভিউ দেখেন। খালার বোন আসছে দেখা করতে, খালার সাথে, খালার বোনের সাথে দাওয়াত দিতে চাইছিলাম, কিন্তু ওনাদের সময়ের অভাবে পারি নাই। আমি নিউ ইয়র্কে ছিলাম। এই যে অনেক সুন্দর লাগতেছে। রাত্রে তো এই ফুলগুলো আরো ভালো লাগতেছে।
সন্ধ্যা মালতির না কি জানি এগুলির কি ফুল কয় জানায়েন তো, এটা তো মোরগ ফুল।